2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এই ভিডিও। মাধ্যমিক ভূগোল 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ মাধ্যমিক ভূগোল সাজেশন। আজকের সমাধান ভূগোল 1 নং প্রশ্নের উত্তর এমসিকিউ। অর্থাৎ 2025, 2024, 2023 এবং 2022 সালের যে প্রশ্নটি এমসিকিউ যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আমি তোমাদের দেখাবো এবং সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। টোটাল প্রশ্ন হচ্ছে 56টি, আমি 56টি প্রশ্নের এই সমাধান দেখাবো। কাজেই তোমরা যখন এই ভিডিওটি তোমরা দেখবে, প্রশ্নগুলি দেখে তোমরা নিজেরাই কিন্তু খুঁজে বের করবে যেটা কোন চ্যাপ্টারের, তাহলে তোমাদের প্রশ্ন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আসবে এবং সেখান থেকে তোমরা নিজেরাই 2026 সালের ভূগোল সাজেশন তৈরি করতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম পরবর্তীতে আরও নতুন ভিডিও তোমরা দেখতে পারো। মাধ্যমিক পরীক্ষা 2025, এই হচ্ছে তোমাদের 2025 সালের যে প্রশ্নটা ইমিডিয়েট হয়ে গেল। দেখো যে কিউআর কোড আছে, সেই কিউআর কোডও আমি তোমাদের দিয়ে দিয়েছি, যাতে এখানের যে প্রশ্ন ক বিভাগ থেকে চ বিভাগ পর্যন্ত প্রদত্ত নিম্ন বহির্গত সব পরীক্ষার্থীদের জন্য এবং 6 বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহির্গত পরীক্ষার্থীদের জন্য। ক বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলো, চ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্নের উত্তর দেখতে হবে। যাই হোক, এই হচ্ছে তোমার প্রশ্ন। এখন সরাসরি আমরা চলে যাচ্ছি। ক বিভাগে 14টি এমসিকিউ আছে। বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। হিমালয়ের একটি সরলবর্গ উদ্ভিদের উদাহরণ হলো মেহগনি, অর্জুন, শাল, পাইন। উত্তর হবে কি? পাইন। তারপরের প্রশ্ন, এই যে গ নম্বরের উত্তর, নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। মিলেট শস্য হচ্ছে রাগি, রাগি হচ্ছে ক নম্বরে আছে মিলেট শস্য। এরপরে তোমার 1-3, ভারতের প্রথম কাপড়ের কলেজ স্থাপিত হয়। ঘুষুরি, ঘুষুরিতে প্রথম কলেজ। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো NH2, NH2 হচ্ছে জাতীয় সড়ক। এরপরে আমরা 1-5, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো, ইসরো। তারপরে যে প্রাকৃতিক উপায়ে মাটি ও শিলাস্তর অভিকর্ষ স্থানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয় মানে গ নম্বর উত্তর। এরপরে 1-7, 1-7 পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হচ্ছে তোমার মিসিসিপি মিসৌরি, মিসিসিপি মিসৌরি। তারপরে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিবাদকে বলা হয় হেরিকেন, হেরিকেন, এটা তো গ নম্বর 1-8। এরপরে 1-9, 1-9 প্রশ্ন যদি আমরা দেখি, অধক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট, স্লিট হচ্ছে অধক্ষেপণের একটি উদাহরণ। তারপরে দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবী আবর্তন, পৃথিবী আবর্তন, ক নম্বর উত্তর। এরপরে হচ্ছে বর্ষাকাল ভরা কাটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে বান ডাকা, তাকে বলে বান ডাকা, এটা খ নম্বর। নিম্নলিখিত মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন, এটা পলিথিন। এগুলি কিন্তু কিছু কিছু এমসিকিউ আছে, একবার দুবার পড়লেই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। 1-14, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র, খ নম্বর উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি 2024 সালের প্রশ্ন। এখানেও তোমরা সেই একইভাবে লিখিত আছে, মার্ক হচ্ছে 90 মার্কের। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে আবহ বিকার, আবহ বিকার হচ্ছে বহিত। তারপরে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে বলে বার্গ শ্রুন্ট, বার্গশ্রুন্ট, অর্থাৎ ক নম্বর উত্তর। এরপরের প্রশ্ন, বায়ুমণ্ডল যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় সে স্তরটিকে কি বলে? সে স্তরটিকে বলে ট্রোপোস্ফিয়ার, গ নম্বর উত্তর। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। এরপরে 1-5, তারপরে সমুদ্রের যে স্থানে আমরা যদি ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট, খ নম্বর উত্তর। তারপরে 1-6, সমুদ্রের যে স্থানে উষ্ণ শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে হিম প্রাচীর, তাকে বলে হিম প্রাচীর। তারপরে বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা, এটা ক নম্বর উদাহরণ হলো ধানের। তারপর ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাঙ্গম হ্রদ, প্যাঙ্গম হ্রদ, ঘ নম্বর। তারপরের প্রশ্ন, ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল হলো শিলং মালভূমি,
একটি হচ্ছে শিলং মালভূমি। এরপরে ব্যাসল্ট শিলার অববাহিকার ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা, এটা গ নম্বরের উত্তর। এরপরে হ্যাঁ তোমার 1-11 ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুর, এটা খ নম্বর। তারপরে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প, এটা হচ্ছে ক নম্বর। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত হচ্ছে চেন্নাই, ভারতের ডেট্রয়েট হচ্ছে চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল, গ নম্বর। এরপরে 2023 সালের প্রশ্ন, এখানে আমরা প্রশ্নটা দেখি। 1 নম্বর, যে প্রক্রিয়া অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে অবরোহণ, অর্থাৎ উত্তরটা হচ্ছে তোমার ঘ নম্বর। মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়া সাহায্যে তা হলো অপসারণ, ক নম্বর উত্তর। তারপরে সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1014.2 মিলিবার, 1014, অর্থাৎ খ নম্বর। তারপর 1-4 নিরক্ষ জলবায়ু অঞ্চল বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী, এটা ঘ নম্বর। তারপরে হচ্ছে এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে, এটা গ নম্বর। তারপরে কোনো স্থানে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট, এটা খ নম্বর। তারপরে 1-7 নিম্নলিখিত গুলোর মধ্যে বিষাক্ত বর্জ্য হলো পারদ, এটা ক নম্বর। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো 28টি, এখানে 28টি। তারপরে ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি, এটা হচ্ছে ঘ নম্বর। তারপরে গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত এলাহাবাদ, এটা খ নম্বর। এরপর 1-14-11 পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো জম্মু ও কাশ্মীর, ক নম্বর। তারপরে ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্যটি হলো কর্ণাটক, এটা হচ্ছে গ নম্বর। এরপরে ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো তোমার ঘ নম্বর টাটা আয়রন স্লিট প্ল্যান্ট। তারপরে 1-14 74M/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো তোমার গ নম্বর, এটা তোমাদের পরবর্তীতে দেখাবো কিভাবে আসলো। এরপরে 2022 সনের প্রশ্ন, এখানেও কিন্তু তোমার 2022 সনে টোটাল 14টি প্রশ্ন আছে। তো যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ, যে প্রক্রিয়া উচ্চতা তাকে বলে ঘ নম্বর অবরোহণ। দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জল বিভাজিকা, এটা ক নম্বর। এরপরে তোমার হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, হিমবাহ সৃষ্ট হ্রদ হচ্ছে করির হ্রদ, ক নম্বর। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস, এটা ঘ নম্বর। 1-4 হচ্ছে ঘ নম্বর। এরপরে সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে তোমার ধান্দ, এটা গ নম্বর। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু ও কাশ্মীর, এটা খ নম্বর। এরপরে তোমার 1-7 শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে এটা বলে দুন, গ নম্বর, ঘ নম্বর। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো খ নম্বর, এটা হচ্ছে নাগার্জুন সাগর। মৌসুমী বিস্ফোরণে প্রথম দেখা যায় কেরল, এটা ক নম্বর। তারপরে যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, এটা খ নম্বর। তারপরে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত কোথায়? চিকমাগালুরে, এটা গ নম্বর। 1-11। তারপরে হচ্ছে ভারতের কেন্দ্রীয় কফি, এটা দেখাইলাম। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো সেক্টর 5 সল্ট লেক, গ নম্বর। তারপর ভারতে আদিম সুমেরী অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা 5000, এটা খ নম্বর। তারপরে ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বই, এটা ঘ নম্বর। এই হচ্ছে তোমার টোটালি 4টা বছর, অর্থাৎ 2022 থেকে 2025 পর্যন্ত যত রকমের এমসিকিউ পোর্শন আছে সেগুলি। তোমাদের পরিশেষে আমি বলবো, পরীক্ষা ভালো করার জন্য তোমাদের মূল বই, টেক্সট বইয়ের কোনো বিকল্প নয়। টেক্সট বইটি বেশি বেশি করে পড়বে, এমনভাবে পড়বে পড়তে পড়তে যেন একবার মুখস্থর মতো হয়ে যায়। কারণ এখান থেকে ছোটোখাটো অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে যদি তোমরা বোর্ড প্রশ্নগুলি দেখো কোনভাবে প্রশ্ন আসে, তাহলে আশা করি পড়ার মধ্যে তোমরা বুঝতে পারবে এবং নিজেরা নিজেদের সাজেশন তৈরি করতে পারবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।